কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে বর্তমানে গোটা রাজ্য জুড়ে সকল দলীয় কর্মীদের মধ্যে চরম উৎসাহ পরিলক্ষিত হয়েছে। তদ্রূপ বরাকেও যেসব কর্মীরা ঘরে বসে ছিল, উভয়ই আজ উঠে এসছে, যার জ্বলন্ত উদাহরণ মঙ্গলবার শিলচর বিমানবন্দরে দেখা গেছে। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস সরকার হতে চলেছে, তার ইঙ্গিত হল আজকের জনসমাগম। কংগ্রেসের নবনিযুক্ত রাজ্যিক সম্পাদক আমিনুল হক লস্কর ও রাজ্যিক সহসভাপতি হাফিজ রশিদ চৌধুরী মঙ্গলবার শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর এ কথাগুলো জানিয়েছেন। তারা মিডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় বক্তব্য রাখতে গিয়ে জানান, বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় কংগ্রেসের উত্থান হতে চলেছে এবং শাসক দল বিজেপি পতনের পথে এগিয়ে যাচ্ছে। প্রদেশ সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে বরাকের 13টি আসনের মধ্যে 9টিতেই বিশাল ব্যবধানে জয়ী হবে বলে এদিন দাবি করেন তিনি। কংগ্রেসের একটা হয়তো ধূপ খারাপ হয়েছে, কিন্তু এই কয়েকদিনে দেখা গেছে সমস্ত ব্রহ্মপুত্র উপত্যকা, বরাক উপত্যকার কংগ্রেসের উত্থান চলছে আর বিজেপির পতন হওয়ার পথে। কারণ আগামীতে দেখবেন 2026-এ আপনার কংগ্রেস সরকার হবে গৌরব গগৈর নেতৃত্বে। আর আমরা বরাক উপত্যকার 13টা সিটের মধ্যে আপনার কাছে আজকে আমি বলছি যে আজকে কম পক্ষেও 8 থেকে 9টা সিট আমরা দখল করব। এটা আপনাকে বলে দিচ্ছি। আজকে মানুষের মনের উত্থান থেকে বোঝা যায় এটা। গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পরে সমস্ত আসামে কংগ্রেস কর্মীদের মনে একটা উৎসাহ জাগছে। ঠিক তদুরূপ বরাক উপত্যকার 3 জেলাতে কংগ্রেসের কর্মীরা যারা বসেছিল, আজকে এরা গৌরব গগৈ সভাপতি হওয়ার পরে এরা উৎসাহিত হয়ে আজকে রাস্তায় নেমেছে। এর একটা প্রভাব দেখতে পাচ্ছেন। আজকে আমাদের উপসভাপতি গৌহাটি। এদিকে দলের নবনিযুক্ত রাজ্যিক সহসভাপতি হাফিজ রশিদ চৌধুরী জানান, শাসক দল বিজেপির প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। শাসক দল বিজেপিতে বর্তমানে শাসন এবং সুশাসন বলতে কিছুই নেই, আছে শুধু অপশাসন। শাসক দলের মন্ত্রীরা ও বর্তমানে গরুর ইস্যুতে জড়িয়ে আছেন। বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রীরা বিদেশ ভ্রমণে ব্যস্ত। আসামে কি চলছে বা কি হচ্ছে সেসব বিষয়ে তারা মোটেও অবগত নন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ধর্মনিরপেক্ষ বজায় রাখার যে শপথ নিয়েছেন তা ভঙ্গ করে মুখ্যমন্ত্রী আসামে শুধু গোমাংস ও হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে যাচ্ছেন বলে মন্তব্য করেন হাফিজ রশিদ। বিজেপির অপশাসন থেকে রাজ্যকে রক্ষা করার পাশাপাশি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জাতি জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে কংগ্রেস এগিয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। সবার সম্মিলিত সহযোগিতা ও ঐক্যবদ্ধতায় কংগ্রেস আগামীতে অসমে সরকার গঠন করবে বলে এদিন জানিয়েছেন হাফিজ রশিদ চৌধুরী। এক মাসও হয় নাই গৌরব গগৈর নেতৃত্বে আসাম প্রদেশ কংগ্রেস নতুনভাবে গঠন হয়েছে আজকে 2 দিন আগে। এবং আমরা বরাক ভ্যালির 2 জন, বিশেষ করে আমরা একজন উপসভাপতি আমাকে দেওয়া হয়েছে, ওনাকে সাধারণ সম্পাদক দেওয়া হয়েছে, আরো বিভিন্ন আছে, আমাদের প্রেসিডেন্ট নিযুক্ত দেওয়া হয়েছে, ওনারাও আসতেছে, কাল পরশু এখানে আসবে। মেইন কথাটা হয়েছে যে বর্তমানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। বর্তমানে গভর্নমেন্টের উপর কোনো কিছু নাই, কোনো শাসন নাই, সুশাসন নাই, অপশাসন চলে আছে, করাপশন চলে আছে। মন্ত্রীরা যদি সাধারণ গরু নিয়ে যদি এটা করে, আর আমি কি বলবো, সাধারণ একটা গরু নিয়ে যদি এই ধরনের রাজনীতি করে, চুরি করে, তা আমরা যাবো কোথায়? দায়িত্বশীল মানুষ আজকে যদি হেমন্ত বিশ্ব শর্মা যদি বলেন যে আমি ধর্মনিরপেক্ষ নয়, ভারতবর্ষে কোনো ধর্মনিরপেক্ষ নয়, হিন্দুও ধর্মনিরপেক্ষ নয়, মুসলমানও নয়, আমিও নয়, উনি বলেছেন। এই যে কথা বললেন, উনি শপথ কি নিয়েছেন? শপথ নিয়েছেন আমি সেকুলারিজম, সলিডারিজম, এই শপথটা নিয়েছেন। আজকে উনি শপথ ভঙ্গ করেছেন। আজকে অন্য হলে তো গভর্নর ওনাকে সহায় দিত, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওনাকে সহায় দিত, ওনাকে শোকজ করতো। আজকে এটাও বন্ধ। সব দিকে, তলের দিকে হোক, উপরের দিকে হোক, দিল্লি হোক, গৌহাটি হোক, সব দিকে কি একজন তো সারি বিদেশ বিদেশ মন্ত্রীর মতো ঘুরতেছে। উনি দেশে কি হচ্ছে, আজকে আসামে কি হচ্ছে, একমাত্র একটা ইস্যু, এখানে গরুর মাংস, গাহরির মাংস, হিন্দু আর মুসলমান,
আমরা কংগ্রেস এটা চাই না। আমরা চাই সবাইকে নিয়ে চলবো, পিপুলসকে নিয়ে চলবো। পিপুলসের মধ্যে সবাই আছে, সব জাতি জনগোষ্ঠী, অসামি বাঙালি সবকে নিয়ে আমরা চলতে চাই। আমরা চাই এটা শান্তির রাজ্য গঠিত হোক, শান্তির প্রতিষ্ঠা হোক। বর্তমানে যেভাবে যে অপশাসন চলছে এটা দূর হোক, এটা চলে যাক, সেই হিসাবে আমরা কাম করে যাব। আর আজকে আপনারা দেখতেছেন বরাকবেলি যে উৎসাহ মানুষের, আজকে যে আমরা তো আজকে মাত্র কোনো ধরনের আগে কোনো আমরা ইনফরমেশন না দিয়ে এসেছি, আমি তো কোনো ইনফরমেশন দেইনি। আজকে যেভাবে মানুষের উৎসাহ দেখতেছেন, আর উৎসাহ থেকে আমি মনে করি কংগ্রেস যে পরিবারের লোক ছিল আগে, যারা ছিল লুকিয়ে আসছিল, বসে আসছিল, সবাই এখন রাস্তায় আসবে, আসে কংগ্রেসকে শক্তিশালী করে এই বর্তমানে অবস্থান মুক্তি পাবে।